নমস্কার। আজকে ভিডিও দেখাবো ফটোশপে কিভাবে একটি ঘড়ি ডিজাইন তৈরি করা যায়। আমরা ঘড়ি ডিজাইন তৈরি করব কিভাবে, আজকে ভিডিও দেখাবো। স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে আমরা কিন্তু শিখে যাব কীভাবে ঘড়ি ডিজাইন বানানো হয়। চলুন শুরু করি। প্রথমে আসবো হচ্ছে ফাইল থেকে একটা পেজ নেব, নিউ, এখানে ইঞ্চি করলাম। এখান থেকে আমি পেজটা বাড়িয়ে নিচ্ছি 8, এটা 8। এবার এখানে করবো হচ্ছে 250 করে আমরা কিন্তু ওকে করতে পারি। এবং এই সাথে সাথে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পিকচার ওপেন করব। এখানে অসংখ্য ফুলের ছবি আছে, এখান থেকে আমি এই ছবিটা নিয়েছি। এই ছবিটা আমি এখানে গোল করে কেটে নিচ্ছি, ছবিটা। গোল করলাম এবং এখান থেকে এটা মুভ করে আমি এই পেজে নিয়ে নিয়েছি। যতটা সম্ভব আমি নিয়ে ফেললাম। এরপর আমরা কী করব, একটু বড় করে নিই এটাকে। বড় করে নিলাম। এরপরে দেখো আমরা করব সিলেক্ট। কন্ট্রোল চেপে যদি আমি এই লেয়ারে ক্লিক করি, এটা হবে সিলেক্ট। এই সিলেক্ট একটু বড় করব। কীভাবে বড় করব দেখে নাও। সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন, শিফট অল্ট, কিবোর্ডে শিফট অল ধরে বড় করে নাও। এই ঠিক আছে, সাইজ বড় করা হলো। এন্টার করো কিবোর্ড থেকে। এরপরে আমরা আর একটা লেয়ার নিচ্ছি। এই লেয়ারটা কিন্তু কালার ফিল করব, রেড ফিল করলাম। ফিল করার পরে আমি কিন্তু কন্ট্রোল ধরে আগের যে লেয়ারটা আছে সেই লেয়ারে এই পয়েন্টে ক্লিক করলাম। এটা হলো সিলেক্ট। এবার কিন্তু যদি এটা চোখটা অফ করি, দেখো পুরোটাই আছে রেড। আমি এখানে কিন্তু এটা মুছে ফেললাম। আমি গোল একটা সার্কেল পেলাম। এটা কিন্তু আমরা এডিট থেকে স্ট্রোকের সাহায্যে করতে পারি, কিন্তু এইভাবে করলে গোলটা ভালো আসে। ঠিক আছে, এবার এটাকে আমরা একটু অন করেছি। এবার কি করব, সিলেক্ট করব, এবার আমরা এই আউটলাইনটাকে শ্যাডো দিয়ে এটা ফুলিয়ে দিচ্ছি। লেয়ার থেকে লেয়ার স্টাইল, বেভেল অ্যান্ড এমব্রোস করে দেখো একটু ফুলিয়ে দিই। এই ডেপথ বাড়াচ্ছি, সাইজটা বাড়াচ্ছি, ফুলে গেছে। এই করা হলো। এই দেখো সুন্দর শেপ, ঘড়ির শেপে দিয়েছে। এরপরে আমরা কি করব, এটা বড় করে দিই। সার্কেল দেবো, আর একটা সার্কেল নিচ্ছি। নেওয়ার পরে দেখো এবার একটা লেয়ার নিচ্ছি, এক্সট্রা লেয়ার। এডিট থেকে স্ট্রোকটা করে নিচ্ছি, ছোট স্ট্রোক 4 আছে, করলাম ওকে। এটা একটা মেজারমেন্ট, পরে এটা কিন্তু আবার তুলে দেবো। নেওয়া হলো। এরপর আমরা কিন্তু এখান থেকে এটাকে অর্ধেকটা ভাগ করেছি। এরপর আমরা কি করব, এখানটায় আমরা লিখব। ফন্টের কালার নেব হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে লিখছি। কত লিখব, 12 লিখে লেখাটাকে একটু পুষিয়ে দিই এই মিডল দিকে। দেখো ফোন করলাম। এবার আমরা অল চেপে দেখো এখান থেকে এই আসলাম, এই পয়েন্টে আসলাম এবং এই পয়েন্টে আসলাম এবং এই পয়েন্টে আসলাম
এবং এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে আসলাম। হয়ে গেল। এবার কি করব, এখান থেকে এটা মুছে দিয়ে করলাম 1, আবার আসলাম, এটা মুছে দিয়ে করলাম 2। এইভাবে কিন্তু আমার নাম্বারগুলি বসিয়ে দিচ্ছি, আর কিবোর্ড থেকে সরিয়ে দিলাম একটু 3। একটু ভিতরে ঢুকে গেছি, আমি রাইট অ্যারো দিয়ে ভিতরে বসিয়ে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। এরপর কী হবো, আমাদের কিন্তু এই যে আউটলাইনটা আছে, আমরা দেখতে পাচ্ছি আউটলাইনটা, এটা একটা জাস্ট মেজারমেন্ট ছিল, আমি কিন্তু মুছে ফেলতে পারি এটা। এরপরে আমরা কি করব, এখানে একটা গোল একটা কিছু নিচ্ছি, ব্ল্যাক কালারের কিছু গোল নিচ্ছি, টপ লেয়ারে, এখন টপ লেয়ারে সিলেক্ট করে আমি ব্ল্যাক ফিল করলাম, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলাম। আমি এখান থেকে গাইড তুলেছি, গাইড আর লাগবে না, গাড়ির কাজ শেষ। এরপরে কী করবো, পেন টুল দিয়ে ড্রয়িং করেছি, এই যা ড্রয়িং হলো, এবার একটু বড় করে ঠিক করেছি না, কন্ট্রোল এন্টার করলাম, সিলেক্ট করে কালার ফিল করছি হোয়াইট, সিলেক্ট ডিসিলেক্ট। এরপর দেখো এটাকে আমরা মুভ টুল দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, এই শো ট্রান্সফর্ম কন্ট্রোল ক্লিক করলে এই পয়েন্টগুলি আসবে, আমি এখান থেকে ঘষ পাচ্ছি, এই ঘুরিয়ে নিলাম। দেখলে, এবার আমি কী করবো, কন্ট্রোল ধরে সিলেক্ট করে আমি একটা কালার ফিল করেছি এখানটায়, সিলেক্ট ডিসিলেক্ট, আর একটা নিচ্ছি, আর টিলিয়ান নিলাম, ফিল করলাম, এখানে একটু স্টাইল করে দিই, সিলেক্ট ডিসিলেক্ট। এবার দেখো এই গোলটাকে তুলেছি উপরের লেয়ারে, টপ লেয়ারে সব ঢেকে গেছে। এবার এটাকে ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিলাম, দেখো কাটাগুলি পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের ঘড়ি কিন্তু প্রায় কমপ্লিট। এবার ঘড়ির নাম লিখবে, এখানটায় একটা ঘড়ির নামকরণ করি, আমরা লিখলাম মার্জ লেয়ার, হয়ে গেছে মার্জ লেয়ার। এরপর দেখো অল চেপে ঘড়ির সংখ্যা বাড়াচ্ছি, এখানটায় বাড়িয়ে নিলাম। এরপর আমার যদি চাই একটু কালার চেঞ্জ করো, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে হিউ থেকে কালার চেঞ্জ করেছি, এখন করলাম ওকে, এটা ইমেজ অ্যাডজাস্ট হিউ করে করলাম ওকে। দেখো এই হচ্ছে আমাদের ঘড়ির ডিজাইন তৈরি হলো। এইভাবে কিন্তু আমার ডিজাইন বানাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।